আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম রোমান্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এম বিং, ইজ বিং, আর বিং এর ব্যবহারটা শিখব। আমরা সাধারণত এই বিষয়গুলো সম্পর্কে সঠিক ব্যবহার জানি না, বিধায় আমরা অনেক কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভুল করে থাকি, বা অনেক সময় প্যাসিভ সেন্টেন্স কিভাবে ক্রিয়েট করতে হবে সে বিষয় সম্পর্কে আমরা বুঝে উঠতে পারি না। তো দর্শক, চলুন আমরা শিখব যে এম বিং, ইজ বিং এবং আর বিং এটা কি। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে বইটি পড়া হচ্ছে, দ্য বুক ইজ বিং রিড, বইটিকে পড়া হচ্ছে। ওকে, এই যে দেখেন আমরা কিন্তু এখানে কি ব্যবহার করলাম, ইজ বিং। অর্থাৎ এম বিং, ইজ বিং, আর বিং যখন কোনো কিছু করা হচ্ছে বা এমন মনে হয় তখন আমরা সেটা বোঝাবো। অর্থাৎ সাবজেক্টকে করানো হচ্ছে, সাবজেক্টের উপর সেটা প্রভাব বিস্তার করে সেটা করানো হচ্ছে। যেমন রুমটি সাজানো হচ্ছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি দ্য রুম ইজ দ্য রুম ইজ বিং ডেকোরেটেড, দ্য রুম ইজ বিং ডেকোরেটেড। ঠিক আছে, এটা কিন্তু আমরা বলতে পারি রুমটি সাজানো হচ্ছে। এখন যদি বলি রুমটি তোমার জন্য সাজানো হচ্ছে, দ্য রুম ইজ ডেকোরেটেড ফর ইউ, রুমটি তোমার জন্য সাজানো হচ্ছে, রুমটি তাদের জন্য সাজানো হচ্ছে, তাহলে আমরা ফর দেম এটা কিন্তু বলতে পারি ইনশাল্লাহ। ওকে, রুমগুলো সাজানো হচ্ছে, তাহলে কিন্তু এখানে ইজ বিং হবে না, আর বিং হবে। আমরা কিন্তু তখন আর বিং ইউজ করব। ঠিক এভাবে যখন আমরা সেন্টেন্সগুলো শিখব তখন আমাদের কিন্তু খুব চমৎকারভাবে এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে ভালো হবে। এবং যারা এখনো পর্যন্ত এই রোমান্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং শেয়ার করুন বেশি বেশি করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যার যেখানে প্রবলেম আছে আপনারা শেয়ার করুন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।